নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব হাঁসের মাংস আলু দিয়ে। এটা চিল হাঁসের মাংস। এটা খেতে খুবই টেস্টি হয়। আর এখানে আমি মাংস রান্না করার জন্য কিছু আলু নিয়েছি, কেটে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে হাঁসের মাংসটা আমি ধুয়ে নিয়েছি কেটে। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তারপর আলুগুলো আমি তেলে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি উঠিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ভাজার পরে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর পেঁয়াজ রসুন আদা আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি একটা পাত্রে রান্না করছি আমের চাটনি। নতুন যে আম হয়েছে সেই আমের চাটনি, এটাও খেতে খুবই টেস্টি। এখানে আমার পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ, লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়া। এবার আমি দেবো জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলাটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা মাংস দিয়ে দেব। তারপর আমি মাংস ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেন তেলটাও উঠে আসছে। সম্পূর্ণ আমি ঘরে থাকা অল্প মশলা দিয়ে মাংসটা রান্না করছি। এবার আমি দিয়ে দেব জল। তারপর আমি একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সে পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। তারপর আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। রান্নাটা আমার হয়ে গিয়েছে, মাংস আলু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর মাংসটা নামানোর আগে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে।